তো প্রথমেই দেখতে পারছেন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ। এই দিন আসবে দ্বিতীয় কিস্তির টাকা। কলকাতা 3ই নভেম্বর 2024 রবিবার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন। তেমনি কৃষকদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন। পশ্চিমবঙ্গের কৃষকদের কাছে জনপ্রিয় একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুবার টাকা দেওয়া হয়ে থাকে। একটি হলো খারিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম। ইতিমধ্যেই 2024 সালে খারিফ সিজনের টাকা ব্যাংকে দেওয়া হয়ে গিয়েছে। এবার রবি সিজনের টাকা দেওয়া বাকি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা সকল কৃষকরা প্রত্যেক বছর প্রতি মরশুমে পেয়ে থাকেন আর্থিক সাহায্য। আবেদনকারী কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি একর জমির জন্য সরাসরি 10,000 টাকা পান এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করে। এবার কৃষকরা রবি সিজনের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের রবি সিজনের টাকা কবে আসবে বিস্তারিত আলোচনা করা হলো। দেশের সমস্ত কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার লক্ষ্যে যেমন কেন্দ্র সরকার পিএম কিষাণ যোজনা চালু করেছেন, ঠিক তেমনি পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক স্বনির্ভরতা গড়ে তোলার জন্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন। 2019 সালে জানুয়ারিতে এই প্রকল্পটি যখন চালু হয় তখন প্রত্যেক বছর কৃষকদের সর্বোচ্চ 6,000 টাকা করে অনুদান দেওয়া হতো এবং পরবর্তীকালে 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তার পরিমাণ বাড়িয়ে 10,000 টাকা এবং সর্বনিম্ন বছরে 4,000 টাকা পর্যন্ত করা হয়। প্রতি বছরে 2টি কিস্তিতে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হয় এবং সর্বনিম্ন 4,000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। একটি কিস্তিতে সর্বনিম্ন 2,000 টাকা ও সর্বোচ্চ 5,000 টাকা জমি হিসাবে পাওয়া যায়। যদি কৃষকের জমি 1 একর অথবা তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে বছরে 10,000 টাকা অর্থাৎ একটি কিস্তিতে 5,000 টাকা দেওয়া হয়। আর যে সকল কৃষকদের 1 একরের কম জমি আছে তাদের বছরে 4,000 টাকা দেওয়া হয়, অর্থাৎ একটি কিস্তিতে 2,000 টাকা দেওয়া হয়। এছাড়াও কোনো কৃষক যদি 18 থেকে 60 বছরের মধ্যে মারা যায় তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। তো এবারে দেখুন বন্ধুরা, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ। বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যেই চলে এসেছে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে। তবে এবারও যে ডিসেম্বর মাসেই দেওয়া হবে সেরকমই একটি আভাস পাওয়া যাচ্ছে। বর্তমানে কৃষকেরা রবি সিজনের টাকা পাবে। প্রতি বছরই দেখা গেছে যখন রবি সিজনের টাকা দেওয়া হয় তার আগে কৃষকদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে। যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে রবি সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে যাচ্ছে। এরপরই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে। এখনও পর্যন্ত রবি সিজনের টাকা দেওয়া নিয়ে যেটি জানা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকেরা রবি সিজনের টাকা পাবে। তবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য অনলাইনে
কেওয়াইসি নথিপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। যে সমস্ত কৃষকেরা এই প্রক্রিয়া সম্পন্ন করেনি তাদের টাকা ঢুকবে না। তো এবারে দেখুন বন্ধুরা, কৃষকদের ফসলের ক্ষতিপূরণ অর্থাৎ বাংলা শস্য বীমা টাকার আপডেট। দানার আবহে প্রবল ক্ষতির মুখে কৃষকেরা, এরই মাঝে নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গ সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার লক্ষ্যে বাংলা শস্য বীমা প্রকল্প চালু করেছে। রাজ্যের বন্যা পরিস্থিতি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের কথা মাথায় রেখে বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করার তারিখ 30শে সেপ্টেম্বরের পরিবর্তে 31শে অক্টোবর করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বীমার নাম নথিভুক্ত করার সময়সীমা আরও 1 মাস বাড়ানো হয়। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন 31শে নভেম্বর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। 2024 সালে পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের ফলে একাধিক জেলায় বন্যার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের অনেক এলাকায় চাষের জমির ক্ষতি হয়েছে। এর ফলে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার এই ক্ষতির মোকাবিলার জন্য 468 কোটি টাকা বরাদ্দ করেছে, যা ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে। খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে নভেম্বর মাসের শুরুতেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা প্রদান করা হবে। বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বন্যার জেরে ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সমস্ত জেলার কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই কৃষকদের স্ট্যাটাসে বাংলা শস্য বীমার আপডেট চলে আসবে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। অর্থাৎ এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসাবে টাকা দেওয়া হবে না। এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে।